দুর্গাপূজায় রাজ্যের সমস্ত পুজো কমিটিগুলিকে সরকারি সাহায্য করত পূর্বতন তৃণমূল সরকার। এজন্য প্রতি বছর সরকারি কোষাগারের ওপর চাপ বাড়ত। নতুন সরকার ক্ষমতায় আসার পর পূর্বতন তৃণমূল সরকারের পুজো অনুদান নীতি থেকে সরে আসতে পারে রাজ্য। তবে যে সমস্ত পুজো কমিটিগুলির আর্থিক স্বাস্থ্য বেহাল, সরকার সেই সমস্ত পুজো কমিটির পাশে দাঁড়াতে পারেন বলে শুক্রবার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজো এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা আমি করব। তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আমার হাতেই আছে, আমার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি এটা সাংস্কৃতিক দপ্তরের মধ্যে পড়ে, আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। ওয়াকিবহাল মহল মনে করছে, ঝাড়াই বাছাই করে নতুন সরকার পুজো অনুদান দিলে সরকারি কোষাগারের ওপর চাপ অনেকাংশেই কমবে। পাশাপাশি বেহাল আর্থিক স্বাস্থ্যের পুজো কমিটিগুলি উপকৃত হবে। তার উপর পুজো কেন্দ্রিক বিশাল বাজার থেকে উপর্যুপরি রাজস্ব আদায় হবে, ভরবে রাজ্যের কোষাগারও। ফলে এক ঢিলে তিন পাখি মারতে চাইছে রাজ্যের নতুন সরকার। ফলে পুজো অনুদানের ক্ষেত্রে সরকারের ঝাড়াই বাছাইয়ের ইঙ্গিতকে স্বাগত জানাচ্ছে ওয়াকিবহাল মহল। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এবারই প্রথম পুজো। ক্ষমতায় আসার বছরকে স্মরণীয় করে রাখতে চাইছে বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যে দুর্গাপুজোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংরা থাকতে পারেন কলকাতায়। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে সামনে রেখে দুর্গাপুজোকে আন্তর্জাতিক চেহারা দিতে চাইছে। প্রধানমন্ত্রী যাতে কলকাতায় অঞ্জলি দেন, সেই প্রস্তুতিও শুরু করেছে বিজেপি। সেই প্রস্তাব ইতিমধ্যে দিল্লিতে দলের কাছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে। অপেক্ষা শুধু অনুমোদনের। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা পুজোয় কলকাতায় থাকেন কিনা, এখন সেটাই নজর বাংলার আপামর মানুষের। নিউজ টাইম।